প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে দেখো মাধ্যমিক পরীক্ষা 2022-এর রেজাল্ট বেরিয়েছে এবং সেই সঙ্গে দেখো প্রচুর স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু রেজাল্ট আশানুরূপ হয়নি। তারা ভেবেছিল একটু বেশি পাবে, কিন্তু সে তুলনায় হয়তো কম হয়ে গেছে। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রী মনে হচ্ছে তোমাদের রেজাল্ট কিন্তু কম হয়েছে, তোমরা নিরাশ হয়ে না, তোমাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। অর্থাৎ তোমরা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, অর্থাৎ এই যে রেজাল্ট বেরিয়েছে এরপরে কিন্তু তোমার স্ক্রুটিনি বা রিভিউ করতে পারবে, যেখানে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে বেশি হওয়ার একদম চান্স রয়েছে। সুতরাং তোমরা যারা স্ক্রুটিনি করতে চাও বা রিভিউ করতে চাও নাম্বার বাড়ানোর জন্য, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা ভালো করে বুঝে নাও কীভাবে করবে স্ক্রুটিনি বা রিভিউ। দেখো, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যেটা হচ্ছে তোমার আজকেই পাবলিশ করা হয়েছে। এটা কি বলা হচ্ছে দেখো, টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ অল রিকগনাইজড ক্লাস 10 ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। কি দেখো, এটা স্কুলের হেডমাস্টারদেরকেই বলা হয়েছে। কি বলা হয়েছে ভালো করে বুঝে নাও। নোটিফিকেশন, দিস ইজ টু নোটিফাই অল রিকগনাইজড ক্লাস 10 ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্যাট this year application for post publication scrutiny PPS and post publication review PPR of written answer script of madhyamik porikha 2022 will be collected through online collect kora hobe bhalo kore bujhe nao. Name of the website is www.wbbsedata.com। এই ওয়েবসাইটে কিন্তু অনলাইনেই এটা কালেক্ট করা হবে রিভিউ বা স্ক্রুটিনি। এর জন্য কি করতে হবে দেখো, অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর ইনস্ট্রাক্টেড টু ওপেন দ্য ইউআরএল https://www.wbbsedata.com on and from 12 noon 3/6/2022, অর্থাৎ আজকে 12টার পর থেকে, অর্থাৎ দুপুর 12টার পর থেকে অলরেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অনলাইনে এটা খুলে, তোমার এই ওয়েবসাইটটা খুলে অনলাইনে সেখানে কিন্তু স্ক্রুটিনি বা রিভিউ করার ব্যবস্থা রয়েছে। অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশান ট্যাব ফর ডিটেলস লগ ইন অ্যান্ড অ্যাপ্লিকেশান প্রসেস। কীভাবে করতে হবে দেখে নাও। প্লিজ নোট, all successful candidates may apply for PPS post publication scrutiny fees 40 rupees per subject। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে দেখো তোমাদের 40 টাকা স্ক্রুটিনির জন্য দিতে হবে। আর এরপরটা দেখো, অল আনসাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর PPR পোস্ট স্যাংশনিং পোস্ট পাবলিকেশন রিভিউ, এটার জন্য লাগবে 50 টাকা পার সাবজেক্ট। তাহলে এখানে ব্যাপারটা বুঝে রাখো, অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর PPS, বুঝতে পারছো? মানে যারা হচ্ছে পাস করে গেছে তারা মাত্র স্ক্রুটিনি করতে পারবে, আর যারা কিন্তু পাস করেনি আনসাকসেসফুল তারা কিন্তু রিভিউ করতে পারবে। ওকে, রিভিউর চার্জটা 50 টাকা আর স্ক্রুটিনির চার্জ 40 টাকা। দ্য স্কুল মে চার্জ ₹2 in cash per candidate only to meet the incidental expenses if necessary. The candidate seeking PPS or PPR shall submit his or her prayer for PPS or PPR as the case may be to the head of the institution। অর্থাৎ দেখো, তোমরা যারা কিন্তু এই স্ক্রুটিনি বা রিভিউ করতে চাইছো, তোমরা তোমাদের ইনস্টিটিউশনের যে হেড অর্থাৎ হেডমাস্টার মশাইকে তোমরা একটা প্রেয়ার কপি দেবে, যেখানে তোমরা কি লিখবে, অন প্লেন পেপার, অর্থাৎ এমনি A4 পেজ একটা তোমরা জেরক্স পেজ নিয়ে নেবে। সেখানে কি স্টেট করে দাও, কী বলবে দেখো, তোমার নাম, তোমার রোল নাম্বার, সাবজেক্ট, কোন সাবজেক্টে তুমি স্ক্রুটিনি করতে চাইছো বা রিভিউ করতে চাইছো সেগুলো লিখে, নাম, রোল নাম্বার, স্কুলের নাম আর সাবজেক্ট যেগুলোতে তুমি রিভিউ করতে চাও সেগুলো লিখে, তার সঙ্গে মার্কশিটের ফটোকপি এবং ফিজ দিয়ে তুমি তোমাদের হেডমাস্টার মশাইকে জমা দাও। তাহলে একটা সাদা পেপারে তোমরা কী লিখছো, যে যার নাম, রোল নাম্বার এবং কোন সাবজেক্টে রিভিউ করতে চাও সেই সমস্ত, আর তার সঙ্গে মার্কশিটের একটা জেরক্স কপি করে এবং ফিজ দিয়ে হেডমাস্টার মশাইকে জমা দিয়ে দাও। ওকে,
In case of PPR, the particular answer script will be assessed and the scope of PPS or the scrutiny is confined to scrutiny and re-totaling only. ভালো করে বুঝে নাও, যারা কিন্তু তোমরা রিভিউ করবে, রিভিউ করতে গেলে কী হবে, অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ তোমাদের যে খাতা যেটা লিখেছিলে সেটা কিন্তু আবার অ্যাসেস করা হবে, অর্থাৎ ওটাকে আরেকবার পুনরায় দেখা হবে যে নাম্বার ঠিকঠাক দেওয়া হয়েছে কি না। আর যারা স্ক্রুটিনি করতে পারবে, স্ক্রুটিনিতে কিন্তু তোমার শুধুমাত্র কী হবে, রিটোটালিং, অর্থাৎ নাম্বারটা কিন্তু তোমার জাস্ট রিটোটাল করা হবে এবং স্ক্রুটিনি করা হবে। সেখানে কিন্তু খাতাটা নতুন করে কিন্তু চেক করা, নতুন করে আবার দেখা হবে না, শুধুমাত্র স্ক্রুটিনি এবং রিটোলিং অর্থাৎ টোটালিংটা ঠিক আছে কিনা, তোমার টোটাল করতে গিয়ে ভুল হয়েছে কিনা সেগুলো দেখা হবে। বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশান ইন ম্যানুয়াল ফর্ম ফর পিপিআর অর পিপিএস, অর্থাৎ তোমার ম্যানুয়ালি কোনো জমা বোর্ড নেবে না, শুধুমাত্র অনলাইনেই জমাটা দেবে, ঠিক আছে। বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটস, তুমি কিন্তু একা কিন্তু করলে হবে না, এটা স্কুল থেকেই করতে হবে। তুমি যদি ইন্ডিভিজুয়ালি অর্থাৎ তুমি একা যদি অনলাইনে অ্যাপ্লিকেশান করো তাহলে কিন্তু এটা বোর্ড অ্যাকসেপ্ট করবে না, স্কুলের মারফতই করতে হবে, অর্থাৎ হেডমাস্টার মশাইকেই করতে হবে। তুমি হেডমাস্টার মশাইকে অ্যাপ্লিকেশান করবে, হেডমাস্টার মশাই তোমার অ্যাপ্লিকেশানটা বোর্ডে পাঠাবে। ওকে, দ্য এন্টায়ার অ্যাপ্লিকেশান প্রসেস থ্রু অনলাইন শ্যাল বি ডান বাই স্কুল অনলি, অর্থাৎ শুধুমাত্র স্কুলকে দিয়েই করতে হবে। দ্য ওয়েবসাইট উইল ফাংশন টিল মিডনাইট অন 17 জুন, অর্থাৎ দেখো তোমার আজকে 3 তারিখ, তোমার 17 তারিখ জুনের 17 তারিখ পর্যন্ত এটা তোমার এই প্রসেসটা করা যাবে। নো অ্যাপ্লিকেশান শ্যাল বি এন্টারটেন্ড আফটার দ্যাট, তারপরে কিন্তু আর অ্যাপ্লিকেশান নেওয়া হবে না। সুতরাং 17 তারিখ পর্যন্ত তোমার টাইম রয়েছে, তার মধ্যে তোমরা স্ক্রুটিনি বা রিভিউ করতে পারবে। সুতরাং এই হচ্ছে তোমার স্ক্রুটিনি এবং রিভিউ নিয়ে তোমার প্রসেসটা। আশা করি বুঝতে পারলে কীভাবে কী করতে হবে না করতে হবে। ওকে, বেস্ট অফ লাক।